আমাদেরকে মানুষ চিনে, কিন্তু আমাদেরকে তৈরি করার পেছনের কিছু কারিগর আছেন, ছিলেন, তাদেরকে মানুষ চিনে না। দুনিয়া এবং আখিরাতে হিসাব নিকাশটা আসলে সম্পূর্ণ ভিন্ন। দুনিয়াতে আমরা দেখতেছি একটা মানুষ অনেক কিছু করে ফেলতেছে, মনে হচ্ছে হায়রে এর তো বোধহয় সওয়াবের লরি কাভার্ড ভ্যান নিয়ে উঠবে কিয়ামতে। এমনও হতে পারে যে অনেক অপরিচিত মানুষ, যাদেরকে আমরা চিনি না, যাদেরকে আমরা খুব বেশি জানি না, তারা অনেকে আমাদের চাইতে, চেনা মানুষগুলোর চাইতে অনেক বেশি সওয়াব নিয়ে তারপর আখিরাতে উঠবে। হতে পারে কি পারে না বলেন? সাইয়েদনা ওমর আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন কোনো একটা জেহাদে অনেক মুসলিম সৈনিক মারা গেছেন, শাহাদাত বরণ করেছেন, তিনি যখন দায়িত্বশীল হিসাবে, খলিফা হিসাবে ফিল্ড পর্যবেক্ষণে গিয়েছেন বা যুদ্ধ পরবর্তী খোঁজ খবর নিতে গেছেন সৈনিকদের, তখন বা যুদ্ধের সামারি নিচ্ছিলেন, তখন সামারি যিনি বলছিলেন, তিনি বলার সময় বলছিলেন যে ইস্তুশহিদা ফলান, কুতিলা ফলান, ফলান ফলান ফলান, এভাবে কয়েকজনের নাম বলছে, পপুলার জনপ্রিয় পরিচিত মানুষের নাম বলছে, বলে এরপর বাকিদের বলছে ওয়াকতিলা কাসীরুন মিম্মান লা ইউরাফ আও কামা ক্বাল, মানে এর বাইরে আরো অনেকে মারা গেছেন যাদেরকে আসলে নুন ফেস না, মানুষ এত চিনে না। কথাটা একটু মানে ভাবটা এমন ছিল যে তাদের ব্যাপারটা, নামটা এত উল্লেখ করাটা ইম্পর্টেন্ট না, কারণ আসলে এত নুন ফেস না তারা। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুটা উৎসাহ প্রকাশ করে বলেছিলেন, তুমি যাদের ব্যাপারে বলছো যে তাদেরকে অনেকে চিনে না, তারা আননোন, দুনিয়াতে বহু মানুষ আছে জমিনে অপরিচিত, আসমানে তারা অনেক বেশি পরিচিত। আরশের ফেরেশতারা, আল্লাহর বিভিন্ন দায়িত্বরত ফেরেশতারা, তাদের কাছে এই লোকগুলো খুব পরিচিত। কেন? কারণ তাদের আমল যাচ্ছে, সওয়াব জমা হচ্ছে, এগুলো দেখে তারা অভিভূত হয়ে যাচ্ছে, মানুষটা কত বড়। বাট দুনিয়ার মানুষ টের পাচ্ছে না যে এই লোকটা আসলে কি করছে। এই দ্বীনি প্রতিষ্ঠানগুলো সেই রকম একটা ব্যবসা, সেরকম একটা বিজনেস, যে এখান থেকে নেপথ্যে থেকে অনেকে অনেক কাজ করছেন। যদি এখলাস থাকে, যদি কোনো ধান্দা না থাকে, বাহবার দুনিয়ার কোনো উদ্দেশ্য ইন্টেনশন না থাকে, এখলাসটা যদি থাকে, তাহলে এগুলো হলো এক একটা ওই রকম প্রজেক্ট, যে প্রজেক্টগুলোর পেছনের লোকগুলোকে মানুষ চিনে না, সুফল মানুষ দেখে সুফলকে মানুষ অনেক বেশি আপনার অ্যাপ্রিসিয়েট করে, কিন্তু এই সুফলটা যাদের মাধ্যমে এসেছে তাদেরকে মানুষ ততটা অ্যাপ্রিসিয়েট করে না। তো এই ব্যাপারটিতে একজন মুসলমান হিসাবে আমাদের সিদ্ধান্তে আসতে হবে, আমরা কি শুধু আম খাবো না গাছ লাগাবো।